ছোট থেকে বড় সকলে কিন্তু আমরা বিরিয়ানি খেতে পছন্দ করি। চিকেন মাটন বিরিয়ানিটাই আমরা বেশিরভাগ খাই। তবে অনেকেই কিন্তু মাংস খেতে পছন্দ করেন না। মাংস ছাড়াও কিন্তু আপনারা বিরিয়ানি তৈরি করতে পারেন। নমস্কার বন্ধুরা, রেসিপিগত পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি সোয়া চাংস বিরিয়ানি। সোয়া চাংস বিরিয়ানি তৈরি করার জন্য আমি নিয়েছি বাসমতি চালের ভাত আর নিয়েছি সোয়া চাংস। সোয়া চাংসগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি গাজর আর বিনস টুকরো করে নিয়েছি। আপনারা এর সাথে আলু বা অন্যান্য সবজিও দিতে পারেন। প্রথমেই সয়াবিনটা ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা পাত্রে। সয়াবিনটা আমি সামান্য নুন, 1 চামচ চিনি, 1 চামচ ভিনিগার দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, তাতে সয়াবিনটা সফট হবে। প্রথমেই দিলাম টক দই। সয়াবিনের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু দইটা দেবেন। আর দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 7-8টা রসুন একসাথে বেটে নিয়েছিলাম। এবার দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়েই সয়াবিনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। সয়াবিনটা ম্যারিনেট হয়ে গেছে। এবারে কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমেই গাজরের টুকরো আর বিনসের টুকরোগুলো ভেজে নেব। প্রায় 50%ই গাজর আর বিনসটা তেলের মধ্যে ভেজে তুলে নেব। ভাজা বিনস আর গাজরটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে কিছু গোটা মশলা। নিয়েছি 1/2 চামচ জিরে, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা, একটা দারচিনি। মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা খুব ভালোভাবে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে ভাজা হয়ে গেলেই এবারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিনটা। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সয়াবিনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। সয়াবিনের সাথে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব ভেজে রাখা গাজর আর বিনসটা। বিনস আর গাজর দেওয়ার পর এবারে দেব একটু ধনেপাতা কুচি। সমস্ত উপকরণই সয়াবিনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বিরিয়ানি আমরা প্রায়শই বাড়িতে তৈরি করি, তাই আমরা ভালো করেই জানি যে কীভাবে বিরিয়ানির ভাত তৈরি করতে হয়, তাই আমি আর বিরিয়ানির ভাত তৈরি করাটা দেখাইনি। সয়াবিনটা একদম রেডি হয়ে গেছে। এবারে কিছুটা সয়াবিন তুলে রেখে দেব, তারপর কিছুটা ভাত আর সয়াবিন দিয়ে একটা লেয়ার তৈরি করব। বিরিয়ানি আতপ চালেরও হয় আবার সেদ্ধ চালেরও হয়। আমি আতপ চালটা নিয়েছি, আমার আতপ চালের বিরিয়ানি বেশি ভালো লাগে। দিয়ে দিলাম ভাত। ভাতটা সয়াবিনের উপর দিয়ে ছড়িয়ে দিয়ে চারিদিকে খুব ভালোভাবে সমান করে দেব। প্রথমেই দেব পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, এরপর দেব বিরিয়ানি মশলা। বাজারের কেনা বিরিয়ানি মশলাই আমি ব্যবহার করেছি। এরপর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সাথে আপনারা এখানে পুদিনা পাতাও দিতে পারেন। এরপর দেব কেওড়া ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ গোলাপ জল আর সামান্য একটু ফুড কালার আমি মিশিয়ে নিয়েছি। আমার কাছে কেশর ছিল না, তাই আমি কেশর দিইনি। আপনারা দুধে ভিজিয়ে কেশরও দিতে পারেন এখানে। এবারে দেব তুলে রাখা সয়াবিনটা। সয়াবিনটা ভাতের উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এবারে বাকি ভাতটাও সয়াবিনের উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে সমান করে দেব। ভাতটা সমান করে দেওয়ার পর প্রথমেই দেব বিরিয়ানি মশলা, এরপর দেব পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, তারপর দেব ধনেপাতা কুচি, এবারে দিলাম রোজ ওয়াটার ও কেওড়া জলের
মিশ্রণটা। আর সবশেষে দিয়ে দেব ঘি। ঘিটাও ভাতের উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে একটা তাওয়াতে কড়াইটা বসিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট দম দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সয়া চাংস বিরিয়ানি। সয়া চাংস বিরিয়ানি আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, আর অসাধারণ একটা কালার এসছে বিরিয়ানিতে। অসম্ভব দারুণ একটা গন্ধ বেরিয়েছে বিরিয়ানি থেকে। প্রোটিনে ভরপুর এই সয়া চাংস বিরিয়ানি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আর ঝটপট তৈরি হয়ে যায়। অনেকেই মাংস খেতে পছন্দ করেন না, এইভাবে কিন্তু সয়া চাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে খেতে পারেন। যদি পারফেক্ট আর একদম ঝরঝরে সয়া চাংস বিরিয়ানি তৈরি করতে চান তাহলে আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।